আজকে আমরা বন্ধুদের সঙ্গে শিলিগুড়ি থেকে রওনা দিলাম সিকিম রাজ্যের পেলিংয়ের উদ্দেশ্যে। তো শিলিগুড়ি থেকে পেলিংয়ের সব বন্ধুরা কিভাবে গেলাম, রাস্তায় মনোরম পরিবেশে খাওয়া দাওয়া, পেলিংয়ের রাস্তায় যেতে যেতে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, আর পেলিংয়ে পৌঁছে যদি আপনি পেয়ে যান এত সুন্দর হোটেল, যেই হোটেলের জানলা খুললেই একদম সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো মানে সোনায় সোহাগা আর কি। তো হোটেল নেওয়ার পরে সবার প্রথমে যেই কথাটাই মাথায় ঘুরপাক করে সেটা হচ্ছে খাওয়া দাওয়া, যে খাওয়া দাওয়া কি হোটেলে আছে নাকি অন্য কোথাও থেকে খেয়ে আসতে হবে, এই সব আর কি। তো সব নিয়ে আপনাদের সাথে গল্প করব। তো নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা রাস্তা চলে এসেছি আমরা, আর এখন আছি তিস্তা বাজারটা পার করে একটা রেস্টুরেন্টে। সকালবেলা কারোরই ব্রেকফাস্ট করা হয়নি, তাই এই রেস্টুরেন্টে ঢুকেছি ব্রেকফাস্ট করার জন্য। আর পরিবেশটা দেখেছেন কত সুন্দর, সাইডে তিস্তা নদী আর পাশেই রয়েছে এই রেস্টুরেন্টটা, মানে একটা মনোরম পরিবেশ। তো এখানে সবাই আমরা ব্রেকফাস্টটা যার যার মতো করে নিয়েছি, আর যার যেটা পছন্দ সেটা দিয়েই সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে। আর আমি তো পুরি দেখে যে আর অন্য কিছু মাথায় আসেনি যে অন্য কিছু দিয়ে ব্রেকফাস্ট করবো, আমি তো পুরি দিয়ে একদম পেট পুরে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এখন এই টানেলটা পার হচ্ছি, টানেলটা পার করে অনেকটা দূর আসার পরে এই ভিউ পয়েন্টটা, এটাও কিন্তু খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। এই জায়গাটার নাম লেকশেপ। তো এই নদীটা যে দেখতে পাচ্ছেন, এই নদীটা হচ্ছে রঙ্গিত নদী, আর এখানে সব হট স্প্রিং দেখতেই সবাই আসে। তো ফাইনালি মানে আমরা পৌঁছে গেছি ওয়েস্ট সিকিমের পেলিংয়ে। তো এই হোটেলটাই আমাদের আজকে রাত্রের ঠিকানা, আর এই হোটেলটার নাম হচ্ছে চিমিন্দা হোটেল আর কি। তো এবার ভিতরে চলে এসেছি, আর ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, এখানে বসে কিন্তু একদম আড্ডা সাড্ডা দেওয়া যাবে। তো আমরা আড্ডা সাড্ডা পরে দেবো, আর এখন চলুন উপরে যাই। উপরে গিয়ে সবার রুমগুলো দেখতে হবে ঠিকঠাক আছে কি না। তো উপরে এসেই সবার রুম নিয়ে শুরু হয়ে গেছে, কে কোন রুমে থাকবে আর কি। তো সবাই সবার রুম খোঁজা হয়ে গেছে, খোঁজা মানে একটা ফ্লোরের মধ্যে সবার রুম নিয়েছে, যেহেতু সবাই একসঙ্গে আসছে, আর একটা ফ্লোরের মধ্যে যদি রুম নেওয়া যায় তাহলে কিন্তু ভালো হবে, মানে সবাই মিলে একসাথে বেশ গল্প সল্প করা যাবে। তো রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর বিছানাটা দেখে তো আমার ভীষণ ভালো লাগছে, একদম সব কিছু সাদা আর কি। সাদা বিছানা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর দুই সাইডে দুইটা এরকম টেবিল রয়েছে, তার মধ্যে ফোনও রয়েছে, এরকম টেলিফোন রয়েছে। আর টেলিফোন দেখে তো তোজো মানে ফোন করতে শুরু করেছে। আমি বলছি ফোন করিস না, নিচের থেকে লোক চলে আসবে আর কি। আর এখানে হচ্ছে রুমের ভিতরে কী কী রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সুন্দর একদম আয়না রয়েছে সাজাগোজার জন্য, আবার বসার জন্য একটা টুলও রয়েছে। আর এই যে দেখুন, আয়নার উপরে ছোটো মতো একটা লাইট লাগানো আছে, মানে সাজতে গুজতে কোনো অসুবিধা হবে না। আর এখানে চা কফি খাওয়ার জন্য সব জিনিসপাতি দেওয়া আছে, 2 বোতল জল, কাপ, গ্লাস, চিনি, চা পাতা, কফি, ইলেকট্রিক কেটলি, মানে সমস্ত কিছু দেওয়া আছে। আর এখানে রয়েছে একটা ছোটো মতো ওয়ার্ড্রপ, তো এখানে কাপড় চোপড় রাখা যাবে। বাথরুমটাও বেশ ঝকঝকা তকতকা, একদম গিজার লাগানো আছে, কোনো অসুবিধা নেই। এখানে ফ্যানের দরকার হয় না, কিন্তু গিজার না থাকলে খুব নিরুপায়। তো আমরা রুমে ঢুকতে ঢুকতেই একজন এসে সুন্দর টিভি লাগিয়ে দিয়ে গেছে, যদিও এখানে টিভির দরকার হয় না, সবাই মিলে এসেছি তো গল্প স্বল্পে সময় কেটে যাবে। তো এখন চলে এসেছি আমরা হোটেলের নিচেই, মানে আমরা যেই হোটেলে ছিলাম সেখানেই সব খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো এই হোটেলে রুম নিলে সকালে ব্রেকফাস্টটা আপনাদেরকে দেবে, তার জন্য আলাদা কোনো পে করতে হবে না, কিন্তু আপনি যখনই খাবেন তার জন্য কিন্তু আলাদা পে করতে হবে। শুধু ব্রেকফাস্টটা বাদ দিয়ে যেটাই খাবেন সেটার জন্য আলাদা পে করতে হবে। তো আমরা এই যে এখন এসেই মানে সন্ধ্যার টাইমে খেতে বসে গেছি, আর সারাদিন তো ভাত খাওয়া হয়নি, ভাতের জন্য মনটা আর কি আনচান করছে আর কি। তো দুইজনে দুইটা ভেজ থালি নেওয়া হয়েছে, আর থালাটা এত সুন্দরভাবে পরিপাটিভাবে সাজিয়ে দিয়েছে, মানে দেখেই মনটা ভরে যাচ্ছে আর কি। তো খাওয়া দাওয়া করে পরে আমরা চলে এসেছি রুমে, আর রুমে আসার পরে দেখি তোজো লুকিয়ে আছে। আমাকে বলছে, মা চুপ করো, তুমি কিন্তু বলবে না ময়ূক দাদাকে আমি এখানে লুকিয়েছি। আর সে তো বুঝতে পেরে গেছে যে তোজো এখানে লুকিয়ে আছে, আর সে এসে দেখেও নিয়েছে। আর দেখে নিয়ে যে দুইজনে মিলে সুন্দর খেলা শুরু করে দিয়েছে। তো এখন সবাই মিলে কফি চা খেয়ে একটু হাঁটতে বেরিয়েছি, যে আশপাশটা একটু ঘুরে দেখব। আমরা ছিলাম আপার পেলিংয়ে। তো সবাই মিলে হোটেলে কিন্তু অনেক মজা করেছি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কী নাচানাচির শুরু হয়েছে। আর আমরা যে কতজন গেছি সেটাই তো আপনাদেরকে বলা হয়নি, মানে যেটা প্রথমে বলার কথা ছিল সেটা এখন শেষের দিকে বলছি। তা আমার কীরকম মাথা খারাপ বলুন তো। তো আমরা গেছিলাম ছোট বড় মিলিয়ে 12 জনের একটা টিম, মানে একটা গাড়ি পুরোটাই আমাদেরই লেগেছে আর কি। আমাদের একটা সাফারি ভাড়া করা হয়েছিল শিলিগুড়ি থেকে, একদম পেলিং ঘুরিয়ে, নামচি ঘুরিয়ে, রাবাংলা ঘুরিয়ে তারপরে আবার আমাদেরকে শিলিগুড়ি নামিয়ে দিবে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি হোটেলের ব্যালকনিতে, আর ব্যালকনি থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছিল, মানে মনটা আর কি বেশ ফুরফুরে হয়ে গেছে আর কি। চোখের সামনে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা, সারাদিনের এনার্জি যেন চলে এসছে শরীরে। তো চোখ জুড়ানো ভিউ দেখে আমরা সবাই রেডি সেডি হয়ে চলে এসেছি হোটেলের নিচে ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে কিন্তু অনেক কিছু ছিল, চা, কফি,
পোহা, পুরি, সবজি, ফ্রুট আরও অনেক কিছু। তো আমি তো এই পুরিটাই বেছে নিয়েছি, পুরীর দিকে আমার একটু বেশি দুর্বলতা। তো এই ছিল আমাদের ব্রেকফাস্ট। আর এখন সবাই ব্রেকফাস্ট করে রওনা দিব পেলিংয়ের সাইট সিন করতে। তাহলে চলুন ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।